সংসার চালানোর মতো পর্যাপ্ত পরিমাণে অর্থ রোজগার না করতে পারার কারণে সর্বানন্দকে গ্রামবাসীদের কাছে অনেক কটূক্তি শুনতে হতো এবং অনেক উপহাস বিদ্রূপ সহ্য করতে হতো। অপরপক্ষে দীর্ঘদিন অতিবাহিত হবার পরেও তার স্ত্রীর কোনো সন্তানাদি না হওয়ার কারণে তার স্ত্রীকেও গ্রামের অন্যান্য মহিলাদের কাছে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো। তবুও তারা দুজনেই গ্রামের সকলের সাথেই যথেষ্ট সদ্ভাব বজায় রেখে খুবই সাধারণভাবে এই গ্রামে বসবাস করত। কি গো বামুন বউ, তুমি এখানে? এই মানে আজকের দিনে আমি এখানে একটু পুজো দিতে আসলাম। তুমি আর এখানে পুজো দিয়ে কি করবে শুনি? যারা সন্তানের মা আজকে শুধুমাত্র তারাই এখানে পুজো দিতে এসেছে নিজের সন্তানের মঙ্গল কামনা করার জন্য। তা তোমার তো সেসব বালাই নেই। তুমি আর এখানে পুজো দিয়ে কি করবে? তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। আজকের দিনে তোমার মুখ দেখাও পাপ। তোমাদের সন্তানও তো আমার সন্তানের মতোই, আমি না হয় তাদেরই মঙ্গল কামনা করব। এই গ্রামের সকল সন্তানই আমার সন্তানের মতো, তাদের সকলকেই আমি ভালোবাসি। তার আর প্রয়োজন হবে না, তুমি এখন যাও। তুমি থাকলে আমাদের পুজোর ব্যাঘাত ঘটবে। ভালো কথায় যাবে নাকি গলা ধাক্কা দিয়ে তাড়াবো? হে ভোলানাথ, হে মহেশ্বর, আমাকে এই অপমান থেকে মুক্তি দাও প্রভু। আমি যে আর এই অপমান সহ্য করতে পারছি না ঠাকুর। আমাকে দয়া করো, আমাকে কৃপা করো হে অনাথেশ্বর। আমার কোলে একটা সন্তান দাও প্রভু। उमापते पशुपतय नमो नमः। ईशान सर्वविद्यारा ईशार सर्वभूतारा ब्रह्मादिपते ब्रह्मणोऽधिपते ब्रह्मा शिवोऽस्तु सदा शिवोऽहम्। तत्पुरुषाय विद्महे वागवशुद्धाय धीमहि तन्नो शिवो प्रचोदयात्। महादेवाय विद्महे रुद्रमूर्तये धीमहि तन्नो शिवो प्रचोदयात्। नमस्ते अस्तु भगवान् विश्वेश्वराय महादेवाय
প্রভু চোখ খুলুন, দয়া করুন প্রভু। রাজকুমারীর কাতর প্রার্থনায় সাড়া দিন। ওর কষ্ট এইভাবে আমি আর মেনে নিতে পারছি না। হে ভোলানাথ, আপনি তো সবই জানেন, রাজকুমারী আপনার একনিষ্ঠ ভক্ত। এত অভাব অনটনের মধ্যেও সে সর্বদাই আপনার নাম জপ করে। এই অভাগিনীকে আপনি আশীর্বাদ করুন প্রভু। তাই হবে দেবী তারা, আপনার অনুরোধ আমি মেনে নিলাম। রাজকুমারীর কাতর প্রার্থনায় আমি অবশ্যই সাড়া দেব। কলিকালে এত পাপ আর অনাচার দেখে আমিও খুবই অনুতপ্ত। তাই আমি ঠিক করেছি সৃষ্টিকে রক্ষা করবার জন্যে আমি স্বয়ং যুগাবতার হয়ে রাজকুমারীর কোলে সন্তান রূপে জন্মগ্রহণ করব এবং পাপের আর অনাচারের পথ পরিত্যাগ করে মানুষকে সঠিক পথে আনার জন্যে আমি যথাসাধ্য চেষ্টা করব। সেই দিন রাত্রেই ঘটল এক আশ্চর্য ঘটনা। দেবাদিদেব মহাদেব এবং তারা মায়ের আশীর্বাদ পেয়ে রাজকুমারীর জীবনে কি পরিবর্তন এলো সেটা জানতে আমাদের পরের পর্বগুলি দেখতে থাকুন।